বন্ধুরা, মাছের পুর দিয়ে পাউরুটি দিয়ে স্যান্ডউইচ হয়ে গেছে। দেখুন, সন্ধে চায়ের সাথে সন্ধেবেলায় বর্ষাকালের সময় কিছু খেতে ইচ্ছা হয়, এইভাবে করে খাবেন, খুবই ভালো লাগে। যারা এই চ্যানেলে নতুন, আপনাদের কাছে অনুরোধ থাকলো বন্ধুরা, আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করে দেবেন। চলুন ভিডিওটা প্রথম থেকে কীভাবে করেছি দেখতে থাকি। চলুন যাই। হ্যালো বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। দেখুন, মাছের রেসিপি। মাছগুলো আমি এই জল বসিয়ে দিয়েছি বাটিতে, এতে আমি সেদ্ধ করে নেব। তার আগে আমি একটু নুন দেবো, জলে হলুদ দেবো। জলটা ফুটে এসেছে, মাছগুলো আমি সেদ্ধ করে নেবো। এখানে অনেক কটাই মাছ আছে, এগুলো আমি জলে দিয়ে দেবো। সব কটা আমি মাছে দিয়ে জলে দিয়ে দেবো, সেদ্ধ হোক। জলে সেদ্ধ হয়ে যাক, তারপরে দেখাচ্ছে পরে। মাছগুলো একটু সেদ্ধ করে নেবো ভালো করে, উল্টে পাল্টে দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নেবো। মাছ সেদ্ধ হয়ে গেছে, দেখুন। আমি একটা একটা করে তুলে নেবো। ঠান্ডা হোক বন্ধুরা। মাছগুলো সিদ্ধ করে ঠান্ডাও হয়ে গেছে। আমি একটা একটা করে কাঁটা ছাড়িয়ে নেব। প্রচুর কাঁটা, ছোটো মাছ তো, কাঁটাগুলো আমি ছাড়িয়ে নেব। এরকম আঙুল দিয়ে দিয়ে কাঁটাটাকে আমি ছাড়িয়ে নেব, ভেঙে ভেঙে। এরকম বড় বড় কাঁটা আমি ছাড়িয়ে নিয়ে দেখাচ্ছি বন্ধুরা। দেখুন, মাছের কাঁটা ছাড়ানো হয়ে গেছে, কত কাঁটা বেরিয়েছে, ছোটো ছোটো কাঁটা। এইগুলো আমি একটা দেখাচ্ছি, এরপর আমি কী করবো, দেখতে থাকুন বন্ধুরা। এখানে মাছের আর সেদ্ধ আলু পুরটা করবো। এখানে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, পেঁয়াজটা একটু ভাজা হোক। এখানে মশলা দেবো রসুন কুচি। রসুন কুচিটা আমি এই পেঁয়াজের সাথে ভেজে নেবো, তাহলে কাঁচা গন্ধটা থাকবে। এর সাথে আমি ভেজে নেব। এখানে কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো। কাঁচা লঙ্কা, টমেটো সবই দিয়ে দিলাম। একটু ভালো করে ভেজে নেব। তবে পুরটা ভালো হবে, মাছের পুর, মাছের চপ করবো। দেখতে পাবেন এতে কিছুটা আমি নুন দিয়ে দেবো। পেঁয়াজটা নরম হয়ে যাবে, নুনটা দিলে পেঁয়াজটা নরম হয়ে যায়। মশলাগুলো আমি দিয়ে দেবো। এখানে আদা গ্রেট করা আছে, দিয়ে দেবো। ধনে পাতাও দিয়ে দেবো, দিয়ে একটা মশলাটা ভালো করে কষিয়ে দিতে হবে, পুড়ে না যায়। এখানে মাছ সিদ্ধ, আলু সিদ্ধ আছে, কাটা ছাড়িয়ে রেখেছি, আর আলুটা গ্রেট করে রেখে দিয়েছি। আমি দুটোই একসাথে ঢেলে দেবো। বন্ধুরা, এখানে একটা আমার গুঁড়ো মশলা বানানো আছে। জিরে, ধনে গুঁড়ো, গরম মশলা সমস্ত কিছু নিয়ে আমি, ছোটো এলাচ সব রকম দিয়ে আমি শুকনো খোলায় নিয়ে আমি এই মশলাটা করে রেখেছি। খুব সুন্দর একটা সেন্ট ছাড়ে। এটা আমি এর সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার ঠান্ডা হোক, মিক্সড হয়ে গেছে, সব মশলা টশলা দিয়ে দিয়েছি। এবার ঠান্ডা হোক, ঠান্ডা হলে আলুর চপের পুরের মতো করে চ্যাপটা করে আমি গড়ে নেব, তারপরে দেখাচ্ছি ঠান্ডা হোক। হ্যালো বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি একটা নতুন রেসিপি, এই যে পাউরুটির রেসিপি। এখানে আমি মাছের পুর দিয়ে পাউরুটির স্যান্ডউইচ করব। মাছের পুরটা দেখুন, আগে থেকে আমি করে রেখেছি। মাছ সিদ্ধ করে এখানে আলু দিয়ে মশলা দিয়ে একটা আমি পুর করে রেখেছি, দেখতে থাকুন। এখানে আমি এই মাছের যে পুরটা আছে
করে রেখেছি, এটাই আমি পাউরুটির মধ্যে দিয়ে দেবো। হাত দিয়ে দিচ্ছি। সবটাই এইভাবে দিয়ে দেবো। বন্ধুরা দেখুন, মাছের পুরগুলো আমি চেপে 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 দিয়ে দিয়েছি। এর উপরে একটা করে পিস আমি পাউরুটির পিস দিয়ে দেবো। প্রত্যেকটা এইভাবে দিয়ে দেবো, চেপে চেপে, পুরটা না বেরিয়ে যায় এমনভাবে দিতে হবে। এইভাবে আমি দিয়ে দিলাম। মাছের পুর যে দিয়েছি, দিয়ে এই পাউরুটি চাপা দিয়েছি। বন্ধুরা দেখুন, দেখে আমি এই কোনাকুনি আমি কেটে নেব। এইভাবে আমি কোনাকুনি কেটে নিয়েছি। দেখুন, এইভাবে আমি কোনাকুনি কেটে নিয়েছি। এইভাবে সবকটা আমি কেটে নেব। এইভাবে আমি সবকটাই কেটে নেব। বন্ধুরা এইভাবে সবকটা আমি 3 কোনা করে কেটে নিয়েছি মাছের পুর দিয়ে উপরে। এবারে দেখতে থাকুন। বন্ধুরা এখানে আমি কিছুটা ময়দা নিয়েছি, এখানে মশলা দিয়েছি, এখানে নুন, এখানে ধনে গুঁড়ো, এখানে হলুদ লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এখানে একটু চাট মশলা নিয়েছি। নিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব। আমি শুকনো উপকরণগুলো সব মিশিয়ে নেবো আগে। শুকনো উপকরণ মিশিয়ে নিয়ে আমি একটু জল দিয়ে একটু মেখে নেবো। একটু ব্যাটার তৈরি করব, একটু না ঘন না পাতলা, মাঝামাঝি একটা ব্যাটার তৈরি করব। দেখতে থাকুন। বন্ধুরা এই যে একটা ব্যাটার তৈরি করেছে, খুব পাতলাও করিনি আবার খুব ঘনও করিনি, এরকম ঘনত্বটা এইরকম হবে। দেখতে থাকুন। এবারে একটা দিয়ে দিলাম। উল্টে দেবো। খেতে কিন্তু খুব ভালো হয় বন্ধুরা, মাছের পুর দিয়ে পাউরুটি স্যান্ডউইচ খুব ভালো লাগে। উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবো। তুলে দিলাম, হয়ে গেছে এটা। এখান থেকে আর একটা নেব, নিয়ে বেসনে ভালো করে চুবিয়ে আমি ফুলে যায়, এটা আমি আস্তে আস্তে ছেড়ে দেবো। একটু উল্টে দেবো। দারুণ কিন্তু খেতে হয় এগুলো, মুচমুচে। সন্ধ্যে চায়ের সাথে, বর্ষাকালে বৃষ্টির সময় কী খাই মনে হয়, মুখরোচক হলে ভালো লাগে। এইভাবে যদি ঘরে পাউরুটি থাকে, মাছ তো সবার ঘরেই থাকে, ঘরের উপকরণ দিয়ে এইভাবে বানিয়ে নিই, খুব ভালো লাগে খেতে। এই যে বেসনের ময়দার যে গুঁড়িগুলো আছে এগুলো ফেলে দেবো, দিয়ে একটু কড়া করে ভালো করে ভেজে নেব। এটা আমার হয়ে গেছে বন্ধুরা, তার দিকটা বেশি লাল হয়ে গেছে, তুলে নেব। একটা ফের নিয়ে নিয়েছি, নিয়ে আমি আবার এই গোলায় ডুবিয়ে ভালো করে ফুলে না যায় আমি তেলে দিয়ে দেবো। দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, তুলে নেব। একটু বেশি লাল করবো না, আগেরটা একটু লাল হয়ে গেছিলো। আবার একটা দিয়ে দেবো। আমার মাছের পুর দেওয়া স্যান্ডউইচ হয়ে গেছে।